তো এই কুকুরটা দেখেন, আমার গাড়ি এখনো খামার থেকে প্রায় আমি 1/2 কিলোমিটার দূরে। তো এই কুকুরটা আমার গাড়ি চিনে। আমি গাড়ি নিয়ে আসলেও প্রায় আমার গাড়ির সামনে চলে আসে। কারণ যখন খামারে আমি কনস্ট্রাকশন কাজে হাত দেই তখন আমি বাসার সামনে থেকে এই কুকুরটাকে কুড়িয়ে নিয়ে আসছিলাম, তো এখনো আমার খামারের আশেপাশেই থাকে। তো যখন আমি গাড়ি নিয়ে চলে আসি তখনই ও আমার গাড়ির সামনে ও চলে আসে, আমার গাড়ি দেখলে ও চিনতে পারে। তো আমি একটু দেখাই ক্যামেরাটা, যে খামার থেকে এখনো আমি প্রায়, এই যে আমার খামার এখান থেকে আরো রাইট সাইডে। তো আমি যতক্ষণ খামারে থাকবো ও আমার সাথে থাকবে। এই যে আমি গাড়ি চালিয়ে যাব, আমার সাথে সাথে ও যাবে। এই দেখেন, বাবা আসো 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 আসো। তো মাঝে মধ্যে আমি ওর জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতাম, কারণ আমার কনস্ট্রাকশন কাজ যখন করা হতো তখন দেখা যাচ্ছে যে আমার হোল ডে খামারে থাকা হতো। তো আমি আমার নিজের জন্য খাবার নিয়ে আসতাম, আবার আমার ওইখান থেকে যে খাবার থাকতো সেটা আমি আবার ওকে দিতাম, শেয়ার করতাম। তো এইভাবে ও এখনো আমার মায়া ছাড়তে পারিনি, যে এখনো আসছে পিছনে। তো সবচেয়ে অবাক করার মতো হচ্ছে, ও হচ্ছে আমার গাড়ির হর্নের সাউন্ড চিনে। কারণ স্বাভাবিক সব গাড়ির হর্নের সাউন্ড হচ্ছে এক না। তো যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি ভিতরে না ঢুকাবো ও আমার সাথে সাথে এরকম থাকবে। আবার আমি গাড়ি ভিতরে চলে গেলেও আমাকে দেখে। ওকে ভিতরে নেই না, কারণ ভিতরে আমার হাঁস মুরগি আছে, তো ওখানে চান্সেস আছে ক্ষতি করে ফেলার। কারণ ও তো আর এটা বুঝবে না, যার কারণে ওকে ভিতরে নিই না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে ওকে খাবার দেওয়া হয়। আর এদিক দিয়ে যে খামারে চলে আসলাম,